ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং ট্যাপ করুন বেল বাটনে পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা শিখছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ সম্পর্কে। তো চলুন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা গত পর্বে আলোচনা করেছি কীভাবে স্লাইড নিতে হয়। আমরা জাস্ট একটা প্রসেস দেখিয়েছিলাম, সেটি হচ্ছে মাউসের এখান থেকে রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ স্লাইডে অপশানটা আসবে এখান থেকে। আজকে এই প্রসেসটা আরেকটা দেখাবো, সেটি হচ্ছে উপরে আপনারা আইকন বারে দেখতে পাবেন যেখানে নিউ স্লাইড, এখানে ক্লিক করার ফলেও আপনারা স্লাইড নিতে পারেন। ওকে, এখন আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেআউট। লেআউটের এই সিস্টেমটা কিভাবে কাজ করে, তো চলুন আমরা এটা সম্পর্কে জেনে নিই। তো প্রথম স্লাইডটা আমরা নাম দিলাম আমার চ্যানেলের নাম। তো এই আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই স্লাইডটা ধরুন 1 নম্বর স্লাইডে আমরা এখানে আমরা নাম দিলাম 2 নম্বর স্লাইড। 2 নম্বর স্লাইডের এটা একটু ভালোভাবে দেখার জন্য আমি ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তো এখানে দেখুন এই 2 নম্বর স্লাইডটা রয়েছে। এখন আমি এটা 2 নম্বর স্লাইডটা আমি যেটা করেছি সেটা হচ্ছে উপরে রয়েছে 1 নম্বর স্লাইডে। তো এটাকে আমি যদি ড্র্যাগ করে উপরে নিয়ে যাই তাহলে আমার 1 নম্বর স্লাইডটা নীলফাগুন 11 যে চ্যানেলের নামটি সেটা চলে আসবে এবং 2 নম্বর স্লাইডটা আমার নিচে চলে আসবে। এভাবে জাস্ট আপনারা এখান থেকে ড্র্যাগ করে যেখানে খুশি আপনার স্লাইড সেখানে নিয়ে যেতে পারেন। ওকে, তো আজকে আমরা লেআউট নিয়ে আলোচনা করব। তো লেআউটের প্রথমে এখানে অপশানটা আপনারা দেখতে পাবেন, আমি 1 নম্বর স্লাইডে রয়েছি। এখন যদি আমি লেআউটে ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা যখন নিউ স্লাইড নেবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিভিন্ন প্যাটার্ন দেখতে পাবেন। তো আমি যদি আরেকটা নতুন স্লাইড নিতে চাই সেক্ষেত্রে আমি 2 নম্বর স্লাইডটা নিয়েছি, ধরুন আমি আরেকটা নতুন স্লাইড নিলাম। স্লাইড নাম্বার এই সিস্টেমে উপরে হচ্ছে একটা টাইটেল দিতে পারবো এবং ক্লিক দ্য অ্যাড টেক্সট এখানে অ্যাড নিতে পারবো এবং এখানে ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট এবং ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স, এগুলো ইনসার্ট পিকচার, ক্লিপ আর্ট এবং ইনসার্ট মিডিয়া ক্লিপ, এগুলো আমরা এখানে অ্যাড করতে দিতে পারবো। তো লেআউটের এই অপশান থাকে, মনে করুন আপনারা এই সিস্টেম ছাড়াও এখন টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই সিস্টেমে আমি রয়েছি। আমি যদি জাস্ট টাইটেল স্লাইডে যদি ক্লিক করি তাহলে জাস্ট টাইটেল অ্যান্ড সাবটাইটেল এই দুই বিষয়টা আমাদের সামনে শো করাবে এবং আপনারা যদি সিলেকশন হেডারে যদি ক্লিক করেন তাহলে এটা শো করাবে। টু কন্টেন্ট এটি যদি আপনি ক্লিক করেন তাহলে টু কন্টেন্ট দুই পাশে দুটি শো করাবে এবং উপরে টাইটেল আপনারা শো করাতে পারবেন। এভাবে এখানে আপনারা দেখুন বিভিন্ন সিস্টেম রয়েছে। পিকচার উইথ ক্যাপশন লাস্টে যেটি রয়েছে এটাতে একটি এখানে আপনারা পিকচার দিতে পারবেন, নিচে টাইটেল বারে আপনারা টাইটেল সেট আপ করে নিতে পারেন। তো ধরুন আমি এখানে একটি পিকচার সেট আপ দেব, এখান থেকে এই পিকচারটা আমি সেট আপ দিলাম। এখন এখানে আমরা একটি টেক্সটে দিলাম, টাইটেল দিলাম পেনগুইন, PEN পেনগুইন। ক্লিক দ্য অ্যাড টেক্সট, এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন, আমি এটা দেবো না, যার কারণে এখানে ক্লিক করে ডিলিট, কিবোর্ডে ডিলিটে ক্লিক করলাম, জাস্ট আমার ওটা ডিলিট হয়ে গেল। এভাবে আপনারা এভাবে লেআউট থেকে আপনার পছন্দ মতো আপনি যে ক্যাপশনগুলো চান সেভাবে আপনারা নিতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে ব্ল্যাঙ্ক একটি পেজ নেবেন, এই 2 নম্বর পেজটা আমি ব্ল্যাঙ্ক করে দেবো, সেক্ষেত্রে লেআউটে ক্লিক করার মাধ্যমে 2 নম্বরের সিলেকশন থাকা অবস্থায় যদি আমি ব্ল্যাঙ্কে ক্লিক করি তাহলে এটা আমার পুরোটাই ব্ল্যাঙ্ক শো করাবে, আমি যেটা লিখেছি শুধু সেটি বাদে রেখে আর কি। তো লেআউটের এই সিস্টেমের মাধ্যমে আপনারা এটা পুরোপুরি এইভাবে কাজগুলো করে নিতে পারেন। তো এখান থেকেই আপনারা এই যে নিউ স্লাইড এবং রিসেট, ডিলিট, এখান থেকেও আপনারা এই দুটো করে নিতে পারেন। আমি শর্টকাটে দেখিয়েছিলাম কেননা কাজগুলো দ্রুত এখান থেকে আপনারা করতে পারবেন বলে। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। আর পরবর্তী লেসনে আমরা আবার আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।